এই চ্যানেলে আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ আমি এসেছিলাম আমাদের মাঠে জমি দেখতে, কারণ কি বলতো, আমরা তো কিছুদিন আগে দেখলে তোমরা যে আমরা জমিতে ঝিঙে চাষ করেছি। ঝিঙের চারাগুলো প্রায় বেড়ে গেছিলো, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিছু চারা নষ্ট হয়ে গেছে। সেই জন্য পরবর্তীতে আবার নতুন করে চারা পুঁতেছি, চারা নয় বীজ। চলো দেখতে থাকো কেমন ভাবে চারাগুলো বেরিয়েছে। এখন তো বর্ষাকাল, বিকেল হলেই মেঘের আকাশে মেঘ জমে গেছে, আর একটুতেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টিটা খুবই দরকার, কারণ আমাদের চাষিদের বৃষ্টিটা প্রয়োজন। এখন বৃষ্টিকে নির্ভর করেই সব কিছু। যেহেতু দেখো জমিতে পৌঁছে গেছি, আর আমাদের জমিতে চারাগুলো বেরোতে শুরু করে দিয়েছে। এই জমিতে আমরা ঝিঙে চাষ করেছি। এই দেখো আমাদের চারা গাছ, এগুলো দেখো বেরিয়েছে। বারো পাতা ঝিঙে, এগুলো এই 12টা পাতা হলেই ফুল চলে আসবে। ভিন্ডি গাছও দিয়েছি বেড়ে বেড়ে, সাইডে থাকবে এগুলো। কিছু চারা নতুনভাবে গজাচ্ছি, বুঝছি। সরু পড়া এটা নতুন গজাচ্ছে, আর এটা আগে বেরিয়েছিল, বৃষ্টির কারণে এগুলো বেরোতে পারেনি। হচ্ছে মাচানের খুঁটি। আগের বছর আমাদের এই জমিতেই ঝিঙে লাগানো ছিল, সেই জন্য আমরা এখানে বাঁশগুলো এইভাবে বেঁধে রেখেছি। আর কিছুদিন পরে আমরা এই জমিতে মাচান তৈরি করতে শুরু করে দেবো। দেখো চারা প্রায় অনেক বেরিয়েছে। আর এখানে বেরোয়নি, সেই জন্য আবার নতুন করে আমি চারা পুঁতেছি। দেখা যাক কবে বেরোচ্ছে। 6-7 দিনের মধ্যে বেরিয়ে যায়। এগুলো তো অনেকটা বড় হয়ে গেছে। কালকে কিছু ওষুধ স্প্রে করেছিলাম, পোকা দেখে এনেছিল, সেই জন্য। আর এই জমিটা আমাদের প্রায় 6 থেকে 7 কাঠা জমি হবে। 50 গ্রাম মতো বীজ লেগেছিল। এখানে একটা চারা বেরিয়েছে, যেন আরও দুটো বসাইছি, আর এখানে একটা বেরিয়েছে। এই জমিটাতে প্রায় 120টি মতো খুঁটি লাগবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সেই খুঁটিগুলো বাঁধে রেখেছি। জমিতে ঘাস বেরিয়ে গেছে, জমি মাটি খুঁড়তে লাগতে হবে, আগাছাগুলো নিড় দিতে হবে, তা নাহলে জমিতে আগাছা বেরিয়ে যাবে, তখন আর ফসল ভালো হবে না। আর ফসলের সব থেকে বড় শত্রু হচ্ছে আগাছা। তো আমরা সবসময় ঠিক করেছি আগাছাগুলোকে কোদাল দিয়ে কুপিয়ে তুলে দেওয়ার। এদের সময়ের অভাব বা বৃষ্টির কারণে হয়তো মাটিটা ঠিকঠাক থাকে না, তখন এই জমিতে আমরা ঘাস মারা কীটনাশক দিয়ে সেটাকে আমরা দমন করে ফেলি। কিন্তু প্রথমে আমরা চেষ্টা করি কোদালে কুপিয়ে ঘাসটাকে তুলে ফেলার। আর এই জমিতে মিনিমাম 2 দিন লাগবে কোদাল দিয়ে ঘাস তুলতে। আর যেহেতু আমাদের এখনও চাষের কাজটা জোরতাল দিয়ে শুরু হয়নি, সেই জন্য আমরা এই জমিতে এখন কিছুদিন কাজ করব। আর এই জমিতে আমাদের যা সবজি হয়, খাওয়া হয়, তারপর বাজারেও নিয়ে যেয়ে আমরা বিক্রি করি। আর এই জমিটা আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে, রাস্তার অনেকটা কাছে ধরতে গেলে, সেই জন্য আমাদের রাস্তায় যেতে কোনো অসুবিধা হয় না। কারণ সবজি নিয়ে যেয়ে বাজারে নিয়ে যেতে অসুবিধা হয় না, সেই জন্য এই জমিতে আমরা বেছে নিই প্রতি বছর চাষের জন্য। আর এই ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উলো ঘাস। এই ঘাসগুলো আমাদের জমির সাইড হয়েছে, এগুলোকে কেটে দিতে হবে, আর তাই না হলে ঘাস মারা দিতে হবে।
একটা ঘাস মারা একটি বিষ পাওয়া যায়, সেটা দিলেই হবে। আর এগুলো হচ্ছে ব্যানার ঝাড়। ব্যানা মানে ওই কুচি, বা আমাদেরকে এখানে ব্যানাই বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু আমরা এখানে ব্যানাই বলি। আর এখান থেকে মুড়ি ভাজার জন্য যে একটা কুচি দরকার, এই গাছ থেকে হয়, এই যে ফুলগুলো থেকে। আর আমি যেহেতু চাষি পরিবারের ছেলে, তাই আমি প্রতিদিন এইভাবেই মাঠে এসে আমাদের চাষের বিভিন্ন ধরনের ভিডিওগুলো করে থাকি। এই পর্যন্ত যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।